হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজলুল ইলমে খায়রুম মিন ফাদলিল ইবাদা। যারা জ্ঞানী তাদের মর্যাদা, যারা শিক্ষিত মানুষ তাদের মর্যাদা ইবাদতকারীর চেয়ে শতগুণ উপরে, লক্ষ গুণ উপরে, কোটি গুণ উপরে। যারা আবেদ, যারা পরহেজগার, যারা আবেদ, যারা দরবেশ, যারা পরহেজগার, তাদের চেয়ে জ্ঞানী গুণী মানুষের, শিক্ষিত মানুষের মর্যাদা হাজারো লক্ষ কোটি গুণ উপরে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুকিরা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে। আল্লাহর নবীর কাছে দুইজন মানুষের কথা বলা হলো, আহাদুহুমা আলেম ওয়াল আখার আবেদ। দুইজন লোকের কথা আল্লাহর নবীর কাছে পেশ করা হলো, তার একজন হচ্ছেন আলেম আর একজন হচ্ছেন আবেদ, দরবেশ, ইবাদত বান্দিগি করে। এই পর্যন্ত পেশ করতেই আল্লাহর নবী বললেন, ফাজলুল আলেম আলাল আবেদ কা ফাজলি আদনাকুম আলা আদনাকুম। শুনে রেখো তোমরা, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা জ্ঞান চর্চা করে, তাদের মর্যাদা, তাদের সম্মান, যারা ইবাদত করে, যারা দরবেশি করে, যারা তাসবিহ তাহলিল করে, যারা জিকির আজকার করে, তাদের উপরে এত বেশি আমার যেমন মর্যাদা তোমাদের সাধারণের উপরে। যারা মুচির কাজ করে, যারা মেথরের কাজ করে, যারা রিক্সা চালায়, যারা মানুষের বাড়িতে কাজ করে, যারা সমাজের সাধারণ মানুষ, তাদের উপরে আমার মর্যাদা যেমন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা যেমন, আমার সম্মান যেমন, ঠিক আলেমের মর্যাদা, জ্ঞানী মানুষের মর্যাদা তেমন সাধারণ মানুষের উপরে। কি দিয়ে বোঝায় আপনাকে আমি জ্ঞান চর্চা করা কি জিনিস, জ্ঞানী মানুষ কারা, জ্ঞান কত মর্যাদাপূর্ণ জিনিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মায়ে ওয়ান নামলা ফি জুহরিহা লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় ফেরেশতা, নিশ্চয় আকাশ, নিশ্চয় জমিন, নিশ্চয় আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, পদার্থ, জড় পদার্থ, সব কিছু, এমনকি পানির পেটে মাছ, এমনকি গর্তের মধ্যে পিপিলিকা, সবাই আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা কল্যাণের কথা বলে, এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তার প্রতি দয়া করো, তাকে ক্ষমা করে দাও। আকাশ বলে, এই আলেমকে ক্ষমা করে দাও। জমিন বলে, আলেমকে ক্ষমা করে দাও। পানির পেটে মাছ বলে, একে ক্ষমা করে দাও। গর্তের মধ্যে পিপিলিকা বলে, একে ক্ষমা করে দাও। যত কিছু দেখছেন, এই সামিয়ানা দেখছেন, এই চট দেখছেন, এই মাইক দেখছেন, এই মোবাইল দেখছেন, এই ব্যাগ দেখছেন, এই কাপড় চোপড়, সারা পৃথিবীর সব কিছু, জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, সব কিছুই আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও। এ হলো আলেম, এ জ্ঞান চর্চা করে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তার মর্যাদা কত বেশি? আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিদ্যা কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিদ্যা অর্জনের ব্যবস্থা করা কত জরুরি, সমাজে কত প্রয়োজন? যেই সমাজে সমাজের লোক অধপতনে চলে গেছে, যেই সময়ে হারামকে বলছে হালাল, যেই সময়ে জেনাকে বলছে বৈধ, যে সময়ে সুদকে বলছে বৈধ, যে সময়ে বদনাম গীবাত পরনিন্দাকে বলছে বৈধ, সেই সমাজে জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জনের ব্যবস্থা করা কত উত্তম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দামাস্কিন। আমি কাসির ইবনে কায়েস সিরিয়ার দামাস্কের মসজিদে আবু দারদার পাশে বসেছিলাম। ফাজাহু রাজুলুন, হঠাৎ একটা লোক তার নিকটে এসে উপস্থিত হলো, এসে বলল, ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আবু দারদা, আমি রাসূলের মদিনা
মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিস শিক্ষার জন্য। ওমা যে তোলে হাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি, আমি সিরিয়া ব্যবসার জন্য আসিনি। যাতায়াত পথ হচ্ছে 3 মাস, 1.5 মাস যেতে লাগে, 1.5 মাস আসতে লাগে। এই লম্বা পথ আমি মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিসের জন্য। আমি শুনেছি সে হাদিস আপনি বর্ণনা করেন। আপনি মনে রাখবেন আবু দারদা, আমি অন্য কোনো কাজে আসিনি, আমি ব্যবসার জন্য আসিনি, আমি কোনো কিছু নেওয়ার জন্য আসিনি, আমি বিভাষাদি উপলক্ষে আসিনি, একটা হাদিসের জন্য এসেছি। এই পর্যন্ত বলতেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। প্রথম বাক্য তিনি বললেন, শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বিদ্যার জন্য বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন।